নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 5 ইংলিশ টেক্সট বুকের রিভিশন লেসনের প্রথমে যে কমিক স্টোরি রয়েছে সেই কমিক স্ট্রিপের বাংলানুবাদ এবং এই কমিক স্ট্রিপ সম্পর্কিত কিছু কোশ্চেন রয়েছে সেগুলো এবং আরও কিছু গ্রামারের অ্যাক্টিভিটি নিয়ে। লেটস রিড। পড়তে চলো, পড়া শুরু করি। দেখো, এখানে একটা বাচ্চা ছেলে আর তার ঠাকুমার একটা গল্প রয়েছে। তাহলে প্রথমে দেখো বাচ্চা ছেলেটা বলছে, টেল মি এ স্টোরি জ্ঞানমা, ঠাকুমা আমাকে একটা গল্প বলো। এবার ঠাকুমা উত্তর দিচ্ছে, ওকে ঠিক আছে, টুডে আই উইল টেল ইউ দি স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। বলছে আজ তোমাকে আমি একটা গল্প বলবো একটা দেবদূত বা পরীর। ও, বাচ্চা ছেলে বলছে। এবার ঠাকুমা বলছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। বলছে একদা এক সময় একটা পরী বাস করতো যার উজ্জ্বল ডানা ছিল বা ঝকঝকে ডানা ছিল। এবার দেখো বাচ্চা ছেলে বলছে, হু টুক ও বলে একটা আওয়াজ করছে। এবার তার ঠাকুমা বলছে, হু টুক লিটিল চিলড্রেন ওয়ান এ ট্যুর অফ দি স্কাই। বলছে যে কী করতো, বাচ্চা ছেলেদেরকে আকাশ ভ্রমণে নিয়ে যেত। ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হয়ে থাকতো। এবার বাচ্চা ছেলে বলছে, ও ও আই ক্যান অ্যাকচুয়ালি সি দি অ্যাঞ্জেল। কী মজা, আমি সত্যিকারের পরী দেখতে পাচ্ছি। এবার দেখো, উইল ইউ টেক মি ওয়ান এ ট্যুর অফ দি স্কাই। এবার বাচ্চা ছেলেটা ওই পরীকে বলছে, তুমি কি আমাকে আকাশ ভ্রমণে নিয়ে যাবা? তখন পরী বলছে, দেখো, ইয়েস আই উইল, হ্যাঁ নিয়ে যাব, সিন্স ইউ হ্যাভ বিন গুড, তুমি ভালো হয়ে থাকছো। এবার দেখো, হোয়াট স্পার্কিং স্টার, কি উজ্জ্বল তারা। হোয়াট এ ব্রাইট মুন, কি উজ্জ্বল চাঁদ। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি এরকম সৌন্দর্য কখনো দেখিনি। এরপরই বলছে, দেখো, গ্ল্যাড ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করেছো? এবার বাচ্চা ছেলেটা বলছে, হোয়াট এ ক্ল্যাম ফেস, কি সুন্দর মুখ। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, সে দেখতে আমার ঠাকুমার মতো দেখতে। এবার দেখো ঠাকুরদা চলে এসছে, বলছে ওয়েক আপ, উঠে পড়ো, ইটস ডন, ইহা সকাল, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের মর্নিং ওয়াক করার সময় হয়ে গেছে। ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট, হে ঠাকুরদা, ইট ওয়াজ এ ড্রিম, এটা হচ্ছে একটা কি স্বপ্ন। অ্যাক্টিভিটি 1 দেখো, রাইট টি ফর ট্রু, সত্যর জন্য টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স, এবং মিথ্যা লেখো, মিথ্যা বাক্যের জন্য এফ লেখো, ইন দি গিভেন বক্সেস, এই দেওয়া বক্সের মধ্যে। তাহলে 1 নম্বরে বলেছে, গ্র্যান্ডফাদার টোল দি বয় এ স্টোরি, তাহলে ঠাকুরদা ওই বালকটাকে একটা গল্প বলেছিল। তাহলে এটা কি হয়ে যাবে, এটা এফ হয়ে যাবে, কারণ আমরা জানি যে তার ঠাকুমা তাকে তার গল্প বলছিল। 2 নম্বরে দেখো, দি বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দি স্টোরি, তাহলে বালকটা ঘুমিয়ে পড়েছিল যখন সে গল্প শুনছিল। তাহলে এটা হয়ে যাবে টি, সত্যের জন্য। এবার 3 নম্বর দেখো, দি অ্যাঞ্জেলস ফেস লুক লাইক দি ফেস অফ দি চাইল্ডস মাদার, বলছে ওই পরীর মুখটা দেখতে ওই ছেলেটার মায়ের মতো, এটা হয়ে যাবে এফ, কারণ পরী তার মুখ ছিল তার ঠাকুরমার মতো দেখতে। 4 নম্বরে বলেছে, দি বয় ও কাপ অ্যাট দি কল অফ হিজ গ্র্যান্ডফাদার, বলছে বাচ্চা ছেলেটির ঘুম ভেঙে গেছিলো তার ঠাকুরদার আওয়াজ শুনে। তাহলে এটা সত্য হয়ে যাবে, কারণ গল্পের মধ্যে আমরা দেখলাম যে তার ঠাকুরদা তাকে মর্নিং ওয়ার্কের জন্য ডাকছিল। বি দেখো, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বারে বলেছে, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দি অ্যাঞ্জেল, বলছে ঠাকুমা ওই পরী সম্পর্কে কেমন বর্ণনা দিয়েছিল। তাহলে অ্যান্সার দেখো, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল, বলছে একদা এক সময় সেখানে একজন পরিবাস করতো, উইথ ব্রাইট উইংস, যার ছিল উজ্জ্বল ডানা। বি নম্বরে বলেছে, হোয়াই ডিড দি অ্যাঞ্জেলস টেক চিলড্রেন ওয়ান এ ট্যুর, বলছে কেন পরীরা বাচ্চাদেরকে আকাশ ভ্রমণে নিয়ে যেত। তাহলে অ্যান্সার দেখো, দি অ্যাঞ্জেল টেক চিলড্রেন ফর এ ট্যুর অফ দি স্কাই, বলছে পরীরা বাচ্চা ছেলেদেরকে আকাশ ভ্রমণে নিয়ে যেত, ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো থাকতো। সি নম্বরে দেখো, হোয়াট ওয়ার দি বিউটিফুল থিংস দি বয় স ইন হিজ ড্রিম, বলছে কোন ভালো জিনিসগুলো বা সুন্দর জিনিসগুলো ওই বালক দেখেছিল তার স্বপ্নের মধ্যে। তাহলে অ্যান্সার দেখো, দি বয় স দি স্পার্কিং স্টার্স, বালকটি দেখেছিল ঝকঝকে তারা, ব্রাইট মুন, উজ্জ্বল চাঁদ, ক্ল্যাম ফেস, সুন্দর মুখমণ্ডল, অ্যান্ড বিউটিফুল স্মাইল অফ দি অ্যাঞ্জেল, এবং ওই পরীর সুন্দর হাসি। 2 নম্বরে দেখো, হোয়াট ডিড দি বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওয়েক আপ, বলছে ও বালকটি কী বুঝতে পেরেছিল যখন সে ঘুম থেকে উঠেছিল। বলছে দি বয়
এক্সক্লেম ইন সরো দ্যাট ইট ওয়াজ অনলি এ ড্রিম। বালকটি খুব দুঃখ পেয়েছিল যে এটা ছিল কেবল একটা স্বপ্ন। এবার অ্যাক্টিভিটি 2-এর এ দেখো, বলেছে ম্যাচ দি অ্যানিম্যালস উইথ দেয়ার ইয়ংস। বলছে এই যে অ্যানিম্যালগুলোর ছবি রয়েছে সেগুলোর সঙ্গে তার বাচ্চা, মানে ওই যে অ্যানিম্যালগুলো রয়েছে তাদের বাচ্চার সঙ্গে ম্যাচ করাও। অ্যান্ড রাইট দেয়ার অ্যানিম্যাল ইন দি গিভেন বক্সেস, এবং ওই যে অ্যানিম্যালগুলোর নাম রয়েছে এই বক্সের মধ্যে তোমাদেরকে বসাতে বলেছে। দেখো প্রথমে রয়েছে কোয়াল্ট। কোয়াল্ট মানে হচ্ছে কি ঘোড়ার বাচ্চা, তো এখানে কোয়াল্ট থেকে হয়ে যাবে হর্স। 2 নাম্বার রয়েছে পিগলেট। পিগলেট মানে হচ্ছে শূকর ছানা, তাহলে এখানে পিগলেট থেকে হয়ে যাবে পিগ। 3 নাম্বার দেখো কাল্প। কাল্প মানে হচ্ছে তোমার বাছুর, তাহলে কাল্প থেকে হয়ে যাবে তোমার টাইগার, কাউ। এরপরে দেখো চিক। চিক মানে হচ্ছে মুরগির বাচ্চা, তাহলে চিক থেকে হয়ে যাবে হেন। তারপরে দেখো কাব। কাব মানে হচ্ছে বাঘের বাচ্চা, এখানে হয়ে যাবে টাইগার। আর ডাকলিং। ডাকলিং মানে হচ্ছে তোমার হাঁসের ছানা, ঠিক আছে, পাতি হাঁসের ছানা, এখানে তোমার হয়ে যাবে ডাক। এবার অ্যাক্টিভিটি 2-এর বি দেখো, বলছে রাইট দি নেমস অফ দি অ্যাডাল্ট অ্যানিম্যালস। বলছে অর বার্ডস, বলছে যে বাচ্চাগুলো রয়েছে তাদের ওই বড় পশু বা পাখির নামগুলো লেখো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তাহলে পাপ্পি। পাপ্পি মানে হচ্ছে কুকুরছানা, তাহলে পাপ্পি থেকে হয়ে গেল ডগ। 2 নম্বরে দিয়েছে দেখো কিটেন। কিটেন মানে হচ্ছে কি বিড়াল ছানা, তাহলে কিটেন থেকে হয়ে যাবে ক্যাট। তারপরে দেখো 3 নম্বরে রয়েছে কিড। কিড মানে হচ্ছে তোমার ভেড়ার বাচ্চা, তাহলে কিড থেকে হয়ে যাবে, কিড মানে হচ্ছে ছাগল ছানা, কিড থেকে হয়ে যাবে গোট। তারপরে দেখো ল্যাম্প। ল্যাম্প মানে হচ্ছে ভেড়ার বাচ্চা, এখানে ল্যাম্প থেকে হয়ে যাবে শিপ। তারপরে রয়েছে কাব। কাব মানে হচ্ছে বাঘের বাচ্চা, তাহলে কাব থেকে হয়ে যাবে টাইগার। আর তারপরে ইগলেট। ইগলেট মানে হচ্ছে ইগলের বাচ্চা, ইগলেট থেকে হয়ে যাবে ইগল। তাহলে এই ছিল তোমার অ্যাক্টিভিটি 2 পর্যন্ত অ্যান্সার। তাহলে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।